এই দলিলের কথা বলতেছ? বৌমা দেখো এখানে কি আছে। বাবা, এখানে আপনার যত জামা কাপড় আছে সবগুলো দুইটা ব্যাগের ভিতরে ভরে রাখছি, আপনি এগুলো নিয়ে বাসা থেকে বেরিয়ে যান। বৌমা এগুলো কি বলতেছেন? আমার বাড়ি আমার ঘর, আর আমাকেই বলতেছেন বাইরে যা। আমি কোথায় যাব? আপনি কোথায় যাবেন সেটা আমি কি করে বলবো? আমি আপনাকে বলছি জামা কাপড় নিয়ে বাসা থেকে বেরিয়ে যাওয়ার জন্য, মানে বেরিয়ে যাবেন। বৌমা তুমি আমার সঙ্গে এরকম করতেছেন কেন? আর এই বাড়ি তো আমার, আমার টাকা দিয়ে বাড়ি করা, আর আমি এখান থেকে বাইরে যাব মানে আমি কোথায় থাকবো? শুনেন, আপনি কোথায় যাইবেন, কোথায় গিয়ে থাকবেন, কি করবেন কি না করবেন এটা আপনার পার্সোনাল বিষয়। আমি আপনাকে বলছি বাসা থেকে বেরিয়ে যাওয়ার জন্য, মানে বেরিয়ে যাবেন। বৌমা তুমি আমার সঙ্গে কেন এমন করতেছো? আমি কোনো অপরাধ করছি? বাবা শফিক, তোর সামনে তোর বউ আমার সঙ্গে এরকম ধরনের ব্যবহার করতেছে, আর আমাকে বাড়ি থেকে বাইরে হয়ে যাইতে বলতেছে। আমি বাইরে কোথায় থাকবো? শোনো বাবা, বাংলাদেশে থাকার কোনো জায়গার অভাব নাই। আর তোমার যদি এতই জায়গার সমস্যা হয়ে থাকে, তুমি একটা কাজ করো। এই যে নাও, এখানে 50,000 টাকা আছে। এই টাকাটা নিয়ে তুমি যেইখানে খুশি সেইখানে চলে যাও, যেইখানে খুশি সেইখানে যেয়ে থাকো। থাকার জায়গার অভাব হবে না। এই যে টাকা আছে, টাকা নেও। বাবা শফিক, তুইও বৌমার মতো সেম কাজটি আমার সাথে করতেছিস। টাকা দিয়ে আমাকে বলতেছিস যে বাবা বাইরে যা, আর বৌমা না হয় পড়ার মেয়ে, সে তো নাই বুঝলো, কিন্তু তুমি তো আমার ছেলে বাবা। তুমি কেন বসতেছো না? আমি বাইরে যে কোথায় থাকবো? তাহলে আপনি কই যাইবেন কি করবেন সেটা আমরা জানি না। আমি এই বাসায় 6 মাস থাকবো, কারণ 6 মাস পরে আমার পরীক্ষা। হোটেলে আমি থাকতে পারি না, হোটেলের খাবারও আমি খাইতে পারি না। দুলাভাই আপনাকে 50,000 টাকা দিছে, আপনি এই টাকা নিয়ে কোথায় যাইবেন আর কোথায় থাকবেন সেটা আপনি জানেন। এই চুপ কর তুই শফিক, তোর বউ তোর শালা এগুলো কি বলতেছে? বাবা, ওরা যা বলতেছে ঠিক কথাই তো বলতেছে। এই যে তোমাকে আমি টাকা দিতেছি, এই টাকা নিয়ে তুমি অন্য জায়গায় যাও তো। অন্য জায়গায় অনেক রুম পাবা, কোনো সমস্যা নেই। ধরো ধরো, টাকাটা নেও। শফিক, তুমি কার সামনে দাঁড়ায় থাকে কথা বলতেছো? তোমার জন্মানো বাবার সঙ্গে। এই বাড়ি আমার নিজের কষ্ট টাকা দিয়ে বানানো, আমি কোথাও যাব না। শোন, তোরা যদি বেশি কথা বলিস তাহলে তোদেরকে আমি এই বাসা থেকে বাইর করে দেবো। কি কইলেন আপনি? এতক্ষণ আপনার কথাগুলো আমরা অনেকক্ষণ দাঁড়িয়ে শুনতেছিলাম, কিন্তু এখন দেখতেছি যে না, সোজা আঙ্গুলে তো গিয়ে উঠবে না, আঙ্গুলটা একটু বাঁকা করতে হবে। আর কি কইলেন? এই বাড়ি আপনার? হ্যাঁ আপনার ছিল, কিন্তু এখন আর আপনার নাই, এবারে আমাদের। এই বাড়ি তোমাদের মানে? এই বাড়ি তোমাদের হয় কেমনে? এই বাড়ি তো আমার নামে স্টাডি করা। আপনার নামে রেজিস্ট্রি করা ছিল, কিন্তু এখন আর রেজিস্ট্রি করা নাই। এই দলিলটা দাও তো। আচ্ছা আচ্ছা, দাঁড়াও দিতেছি। এই যে নাও দলিল। এই যে দেখেন দলিল, এই যে দলিল। বোমা শফিক, তোমরা এই কাজ কখন কিভাবে করছো? খাস কখন কিভাবে করছি তাহলে শুনেন। বাবা, আপনি এই জায়গায় বসে রয়েছেন। হ্যাঁ। আমাদের উপরতলা একটা মিটার নামাতে হবে, আপনি এই জায়গায় একটা সই করে দেন তো। আচ্ছা ঠিক আছে মা, আমি সই করে দিচ্ছি। তুমি একটা কাজ করো তো মা, আমার নামে 1 গ্লাস পানি নিয়ে আসো। আচ্ছা ঠিক আছে। দেখি তো, আমি পড়ে দেখি কি ব্যাপার। বিক্রেতা মোহাম্মদ আফতাব হোসেন শেখ, পিতা জমির উদ্দিন শেখ, আর ক্রেতা সুইটি আক্তার শফিক। ও আমার সঙ্গে এত বড় জালিয়াতি! ঠিক আছে, আমিও বুঝিয়ে দিচ্ছি। এবার মজাটা বুঝবে। বাবা, এটা না আপনার পানি। আচ্ছা ঠিক আছে মা, আমি সই করে দিয়েছি। সই করে দিয়েছেন তো? হ্যাঁ হ্যাঁ মা, ঠিক আছে। ঠিক আছে যাও। এখন শুনছেন কিভাবে এই দলিল আমাদের হইলো? হ্যাঁ হ্যাঁ, সবই শুনছি। এই দলিলের কথা বলতেছ? বৌমা দেখো এখানে কি আছে। এখানে কি আছে মানে? আরে দেখো না কেন, পড়ো। এখানে তো রিজেক্টেড লেখা। হ্যাঁ, তাই তো দেখতেছি। বুঝতে পারছো? বুঝতে পারছি। আপনি এটা কখন কিভাবে করলেন? কিভাবে করছি সেটা তোমাকে বলা যাবে না। জানো বৌমা, জানবে এই পৃথিবীতে বাপেরও বাপ আছে। বৌমা, তোমাকে আমি নিজের মেয়ের মতো ভালোবাসতাম। বাবা শফি, এরা নয় পড়ার সন্তান, কিন্তু তুমি তো আমার নিজের সন্তান। তুমি বাবার সঙ্গে এই জালিয়াতিটা কীভাবে করতে গিয়েছিলে বলো তো বাবা? তোর মনে আছে তোর বয়স যখন 5 বছর, তখন তোর মা তোকে রেখে মারা যায়। তোর সুখের কথা ভেবে আমি কোনোদিন বিয়ে করিনি শফিক। তুই যখন রাস্তায় রাস্তায় কেঁদেছিলি মা মা করে, আমি তখন
পড়ার বাসায় কাজ করতাম, আমি দূরে এসে তখন তোকে বুকে নিতাম, বাবা তুমি কাঁদছো তো কেন? তখন বলতো বাবা আমাকে একটা মা এনে দাও। আমি বলছি না, যদি আমি মা দিই তাহলে এই সংসারের একটা অংশীদার হবে। কত কষ্টের বিনিময়ে আমি তোকে তৈরি করছি, আর আজকে আজকে বাবার সঙ্গে তুই এত বড় একটা জালিয়াতি করতে তোর একটুবার অন্তর কাঁপে নেই? তুই মানুষ না পশু হয়ে গিয়েছিস যে আমার সম্পত্তি সম্পূর্ণ এদের নামে লিখে দিতে যাচ্ছিস? হায় আল্লাহ, এই পৃথিবীতে আমি কাকে বিশ্বাস করব? আমার নিজের সন্তান আমার সম্পত্তি জালিয়াতি করে তার বইয়ের নামে এবং শালার নামে দিতে চাচ্ছে। যাই হোক শফিক, আমি এক কথা বাড়াতে চাচ্ছি না, এক্ষুনি এই মুহূর্তে তোর বউকে নিয়ে তোর শালাকে নিয়ে আমার চোখের সামনে থেকে এই বাড়ি থেকে এক্ষুনি বের হয়ে যা। বাবা আপনি মাফ করে দেন, আমাদেরকে বের করে দিলে আমরা কোথায় গিয়ে থাকবো? কোথায় থাকবে কি করবে সেটা আমার দেখার বিষয় নয়। তোমাদেরকে আর 1 মিনিটও আমার বাসায় রাখবো না, যাও এখান থেকে। বাবা এবারের মতো আমাদেরকে একটু ক্ষমা করে দেওয়া যায় না? না, আমি ক্ষমা করতে পারবো না, আমার চোখের সামনে থেকে যা, না হলে আমি কিন্তু খারাপ ব্যবস্থা করবো। যা এখান থেকে। চলো চলো। এই যাও টুনটুনিকে।